শেষ রাতের অতিথি, কাঁঠাল গাছ আর কালো ছায়া। শোনা যায় আমাদের গ্রাম থেকে মাইলখানেক দূরে একটা পুরনো কাঁঠাল গাছ আছে। গাছটা এতই বিশাল যে দিনের আলোতেও তার নিচে গাছ ছমছমে অন্ধকার হয়ে থাকে। লোকে বলে বহু বছর আগে সেই গাছের নিচে একটি অতৃপ্ত আত্মা বাসা বেঁধেছে। গল্পটা আমাদের পাড়ার ছেলে অপুকে নিয়ে। অপু খুবই সাহসী ছেলে, ভূত প্রেতে তার কোনো ভয় ছিল না। একদিন বন্ধুদের সাথে বাজি ধরল সে। রাত ঠিক 12টায় সে ওই কাঁঠাল গাছের নিচে যাবে এবং একটা হলুদ রঙের সুতো গাছের ডালে বেঁধে ফিরে আসবে। সবাই নিষেধ করেছিল, বিশেষ করে তার দিদিমা। দিদিমা বলেছিলেন, অপু, তুই জানিস না, ওটা সাধারণ গাছ নয়। রাত বিরেতে ওখানে গেলে কালো ছায়া পিছু নেয়, সাবধান থাক। কিন্তু অপুকে থামানো গেল না। রাত 11টা বাজতেই পকেট টর্চ আর হলুদ সুতো নিয়ে সে রওনা দিল। রাস্তাটা ভাঙাচোরা জনশূন্য। যত সে গাছের কাছে পৌঁছায় ততই বাতাস যেন শীতল হতে থাকে। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অবশেষে সে পৌঁছালো সেই বিশাল কাঁঠাল গাছের নিচে। আকাশ জুড়ে তখন পূর্ণিমার ম্লান চাঁদ। গাছের ডালপালাগুলো যেন অসংখ্য হাত বাড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছে। অপু টর্চ জ্বালিয়ে দেখল, সত্যি জায়গাটা ভীষণ থমথমে। সে সাহস করে একটা নিচু ডালে সুতোটা বাঁধতে গেল। যখন সে সুতোটা বাঁধছে, ঠিক তখনই তার কানে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। কে ওখানে? অপু চেঁচিয়ে উঠল। কোনো উত্তর নেই, শুধু গাছের পাতাগুলো হঠাৎ করেই ফিসফিস করে উঠল যেন। অপু কাপা হাতে সুতোটা বেঁধে দ্রুত ফিরে আসতে উদ্যত হলো। কিন্তু যেই না সে এক পা বাড়িয়েছে, অমনি তার সামনে মাটি ফুঁড়ে যেন একটা লম্বা কালো ছায়া উঠে দাঁড়ালো। ছায়াটা এতই কালো যে চাঁদের আলো তাকে ভেদ করতে পারছিল না। ছায়াটির কোনো স্পষ্ট আকার ছিল না, শুধু দুটো জায়গায় জ্বলন্ত লাল চোখ ছাড়া। অপু ভয়ে জমে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটা ধীরে ধীরে অপুর দিকে এগিয়ে এলো। তার চলার পথে কোনো শব্দ নেই, শুধু বাতাসটা আরো বেশি ঠান্ডা হয়ে আসছে। ছায়াটা অপুর কানের কাছে এসে এমন একটা আওয়াজ করলো, যে এটা হাসি নাকি কান্না নাকি অন্য কিছু অপু বুঝতে পারল না। ছায়াটা বলল, তুমি আমার জিনিস চুরি করতে এসেছিলে, তাই না? অপু কোনো মতে বলল, না, আমি শুধু। ছায়াটা অপুকে থামিয়ে দিয়ে বলল, তুমি যে সুতোটা বেঁধে এসেছ, ওটা আমার বাধা ছিল। এখন ওটা তোমার নয়, তুমি আমার। কথা শেষ হওয়া মাত্রই ছায়াটা দ্রুত গতিতে অপুর দিকে ঝাঁপিয়ে পড়ল। অপু আর্তনাদ করে টর্চ ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলো। সে প্রাণপণে ছুটতে লাগলো, একবারও পেছনে তাকানোর সাহস পেল না। তার মনে হচ্ছিল ছায়াটা যেন তার ঠিক ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। একসময় অপু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামের লোকেরা অপুকে রাস্তার ধারে খুঁজে পেল। সে তখনও অজ্ঞান। সুস্থ হওয়ার পর সবাই তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল অপু? অপু শুধু বলল, কালো ছায়া আর হলুদ সুতো। কিন্তু সবথেকে রহস্যময় ঘটনা হলো, যেদিন অপু সুস্থ হয়ে উঠল, সেদিনই গ্রামের লোক দেখল সেই কাঁঠাল গাছের সব পাতা হলুদ হয়ে গেছে। আর গাছের ডালে অপু যে সুতোটা বেঁধে এসেছিল, সেটা সেখানে নেই। বরং অপুর ডান হাতের কবজিতে সেই হলুদ সুতোটা শক্ত করে বাঁধা রয়েছে। আর সেই বাঁধন সে কিছুতেই খুলতে পারছিল না। আজও অপুর সেই হলুদ সুতোটা পড়ে আছে। আর রাতে যখন সে ঘুমিয়ে থাকে, তখন নাকি তার ঘর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস আর কাঁঠাল পাতার ফিসফিসানি শোনা যায়। অপু আজও জানে না সেই রাতে সে কাঁঠাল গাছের নিচে কি রেখে এসেছিল, হয়তো তার সাহস, কিংবা হয়তো নিজেকে। শেষ রাতের অতিথি, কাঁঠাল গাছ আর কালো ছায়া।